বামেদের সঙ্গে জোট নিয়ে টালবাহানার মধ্যেই আসন্ন লোকসভা ভোটের মধ্যে আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। এর মধ্যে রয়েছেন এ রাজ্যের 11 জন। রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সী, বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী, মালদা উত্তরে ঈশা খান চৌধুরী, মালদা দক্ষিণে আবু হাসেম খান চৌধুরী, মুর্শিদাবাদে আবু হেনা, জঙ্গিপুরে অভিজিৎ মুখোপাধ্যায়। এছাড়াও আরও বাকি আসনের জন্য মোট 11 জন প্রার্থীর নাম ঘোষণা করে দিল কংগ্রেস। এবং সোমেন মিত্র প্রদেশ সভাপতি, তিনি আগেই জানিয়েছিলেন যে সম্মান রক্ষার্থেই তারা বামেদের সঙ্গে এই জোটে যেতে পারেনি এবং একই সঙ্গে বামেদের উপরই কিন্তু জোট ভঙ্গের দায়ে চাপানো হয়েছে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল রায়। উজ্জ্বল, 11 জনের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করলো কংগ্রেস এবং তারা এক প্রকার এরকমভাবেই বলার একটা ইঙ্গিত দিয়েছিল এর আগে, যখন প্রদেশ সভাপতি বলেছেন যে 42টা আসনেই কার্যত তারা প্রার্থী দেওয়ার চেষ্টা চালাবেন। এর পরবর্তীতে আর কি হতে চলেছে, কংগ্রেসের পক্ষ থেকে আর কি জানতে পারছো? দেখো, প্রথমত যে এই যে 42টি আসনে প্রার্থী দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে, কিন্তু বিষয় গতকালকে কিন্তু যখন এই প্রার্থী তালিকা নিয়ে আলোচনা চলছিল, তা কিন্তু খুব দ্রুত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত দিকে বিষয়টা ছিল না। কারণ কালকে প্রার্থী তালিকা ঘোষণা হতে হতে প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা বিষয় কংগ্রেসের তরফ থেকে চিন্তা ভাবনা চলছিল যে এই সিদ্ধান্ত যেটা নিতে হবে যে 42টি আসনে প্রার্থী দিলে তাদের রাজনৈতিকভাবে কতটা সমস্যায় পড়তে পারেন বা রাজনৈতিকভাবে কতটা তারা সুবিধা পেতে পারেন। সেক্ষেত্রে সেই সিদ্ধান্ত কালকে দফায় দফায় বৈঠক হয়। বৈঠকে আমরা জানতে পারি যে সীতারাম ইয়েচুরির সঙ্গে রাহুল গান্ধীরও কিন্তু বেশ কয়েকবার কথা হয়েছে এর মধ্যে। তারপরেও যে 11 জন প্রার্থী ঘোষণা করে দেওয়া হলো, তার পরবর্তী সময় কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটা কিন্তু এখন দেখার। কারণ এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কংগ্রেসের যে রণকৌশল, সেই রণকৌশল কিন্তু এখন পুরো লোকসভা নির্বাচনে থাকবে এবং লোকসভা নির্বাচনের প্রচারের মধ্যে থাকবে। দুপক্ষের বিরুদ্ধে জোট ভাঙার দায় চাপাবে। ফলে এই নিয়ে কিন্তু আরো একবার কংগ্রেস নেতৃত্ব আলোচনা করবেন বলে কিন্তু এখন আমি জানতে পারছি। তুমি আমাদের সঙ্গে থাকো উজ্জ্বল। একদিকে যেরকম ভাবে কংগ্রেস তাদের পক্ষ থেকে 11 জনের তালিকা প্রকাশ করে দিয়েছে, এর পাশাপাশি প্রশ্ন এবার উঠছে যে বামেরা কি করবে। বামেদের আশায় ইতিমধ্যেই জল ঢেলেছে কংগ্রেস। 11 জনের প্রার্থী তালিকা তারা ঘোষণা করেছে এবং রায়গঞ্জ আর মুর্শিদাবাদ, এই দুটি জায়গাতেও কিন্তু প্রার্থী ইতিমধ্যে দিয়ে দিয়েছে কংগ্রেস। এর ফলে কংগ্রেসের জেতা 4টি আসনেও কি বামেরা প্রার্থী দিতে চলেছে, তা নিয়েও কিন্তু এখনো পর্যন্ত বিষয়টি স্পষ্ট নয়। উজ্জ্বল রয়েছে, উজ্জ্বলের সঙ্গে কথা হচ্ছে আমাদের প্রতিনিধি। উজ্জ্বল, যেই দুটো জায়গা নিয়ে প্রথম থেকেই কার্যত একটা ঝামেলা চলছিল, রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ, যেখানে সিপিএম একেবারে শুরুতেই প্রার্থী দিয়ে দেয়, সেখানে কংগ্রেসও প্রার্থী ইতিমধ্যে দিয়ে দিয়েছে। পাশাপাশি বামেরা এরপর কি করবে? এই আসন সমঝোতার জায়গা তো আর থাকছে না, জোটের জায়গাও থাকছে না, সেক্ষেত্রে কি হতে চলেছে? দেখো, আজকে বামফ্রন্টের বৈঠক রয়েছে দুপুর 2টোর সময়। সেই বৈঠকে যদি সিদ্ধান্ত নেয় বামেরা যে তাদের পরবর্তী রণকৌশল কি হবে। যে 4:2 ফর্মুলাতে জোটের কাজ শুরু হয়েছিল, যে 6টি আসনের মধ্যে যে দুটিতে বামেরা জিতেছে সে দুটিতে কংগ্রেস প্রার্থী দেবে না এবং কংগ্রেস যে 4টিতে জিতেছে সেখানে বামেরা প্রার্থী দেবে না, সেই জায়গায় দাঁড়িয়ে বামেদের জেতা 2টি আসনে প্রার্থী দিয়ে দিয়েছে কংগ্রেস। সেই আজকে সিদ্ধান্ত নিতে হবে যে বাকি 4 আসনে বামেদের তরফ থেকে কোনো প্রার্থী দেওয়া হবে কিনা। এখানে কিন্তু 3টি প্ল্যান আগে থেকেই ছিল যে ওখানে প্রার্থী না দিয়ে কিন্তু একটা প্রচার রাজনৈতিকভাবে বামেদের পক্ষ থেকে করা হতে পারে যে অসাম্প্রদায়িক শক্তিকে জেতানোর জন্য তারা শেষ পর্যন্ত গিয়েছে, তারা জোটের পক্ষে বেশি আন্তরিক। ফলে এই প্রচারটাকে সামনে রেখেই কিন্তু বামেরা এই 4 আসনের প্রার্থী নাও দিতে পারে। আবার আরেক তরফ থেকে মনে করা হচ্ছে যে 4 আসনের প্রার্থী দিয়ে কংগ্রেসকে যোগ্য জবাব দেওয়া উচিত এবং সেই বিষয়ে কি সিদ্ধান্ত হয় তা ঠিক করতে কিন্তু আজকে বামফ্রন্টের বৈঠক রয়েছে। একদমই, সেই বৈঠকের দিকেও আমাদের চোখ থাকবে। কথা বলছিলাম প্রতিনিধি উজ্জ্বল রায়ের সঙ্গে। এখনো পর্যন্ত জোটের আশা বলা যেতে পারে খুবই কম, কিন্তু এই জোট বেঁধে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ার চেষ্টা করেছিল বাম এবং কংগ্রেস। সেই জোট একেবারে বিষবাও জলে, তাতে লাভ কিন্তু হচ্ছে তৃণমূল এবং বিজেপি দুপক্ষেরই। রাজ্যে বাম কংগ্রেসের জোটে জল, ফলে 2014 মতো এবারও রাজ্যের লোকসভার লড়াই হবে চতুর্মুখী। কিন্তু বাম কংগ্রেসের জোট না হওয়ায় লাভ কার হবে, এ নিয়েই এখন ভোটের বাজার গরম। বাম কংগ্রেস 2 শিবিরেই দাবি তাদের লড়াই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে, কিন্তু তাদের জোট না হওয়ায় তৃণমূল এবং বিজেপি বিরোধী ভোট ভাগ হয়ে যাবে। তাতে তৃণমূল এবং বিজেপি 2 শিবিরেই লাভ হতে পারে। চতুর্মুখী নির্বাচন হওয়ার পর আর কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখার কোনো জায়গা নেই।
যে 42টি আসনে অনেক সহজে এবং অনেক সুবিধাজনক জায়গায় পৌঁছে গেল তৃণমূল। আসন রফা হলে কিছু কিছু ক্ষেত্রে কংগ্রেস সিপিএম দ্বিতীয় স্থানে আসতো, বিজেপি তৃতীয় স্থানে আসতো। বিজেপির যে লাভটা আগেও ছিল, বিজেপি সেই লাভটা এখন হবে। জোট হচ্ছে কি হচ্ছে না তার উপর কিন্তু নির্ভর করে না যে বিজেপির এই হবে। কিন্তু হ্যাঁ, বলতে পারি তৃণমূলের অবস্থা কিন্তু আরো বেশি খারাপের দিকে যাবে। বিরোধী ভোট ভাগ হওয়ার সুফল যে তৃণমূল পাবে কথা অস্বীকার করছে না বামেরাও। আমরা আমাদের প্রার্থী ঠিক করে রেখেছি। আমরা চেয়েছিলাম বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যে ভোটটা এক কাট্টা হোক। কংগ্রেস জাতীয় স্তরে এই স্লোগান দিচ্ছে বিজেপির বিরুদ্ধে, আমাদের রাজ্য বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে এই স্লোগান দিয়েছিল। কিন্তু তারা এখন যদি বিজেপি আর তৃণমূলকে সাহায্য করতে চায় এই বোঝাপড়া থেকে বেরিয়ে গিয়ে, সেটা তাদের দান। বাম কংগ্রেসের জোট না হওয়ায় শেষমেশ কার লাভ হয় তা বোঝা যাবে 23শে মে, সেদিনই গণনা। নিউজ 18 বাংলা।